আসলে অনেক ঠান্ডা, কাশতে কাশতে শেষ আমি। সো আমি একটু ছোট্ট করে বলবো, এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী, আমাদের পরিতোষ বা বারোই দাদার লেখা, এই উপন্যাসটা আমাকে দেওয়া হয়েছিল 2018 সালে, একদম লাস্টের দিকে। দেন আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে। আর যেভাবে বাবু ভাইয়া বললো, রাসেলকে অনেক আগে থেকেই চিনি। রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে, নাটকেও কাজ করা হয়েছে। সো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো, আমি তখন মনে করলাম যে না, আমি কাজটা করতে চাই, একদম মন দিয়ে করতে চাই। সো ওই জায়গা থেকে আসলে নন্দিনী মুভির সাথে আমার সংযুক্ত হওয়া, এবং নন্দিনী সত্যি কথা বলতে আমার একটি স্বপ্ন। এত বছর পর স্বপ্নটা পূরণ হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, জানাবেন মুভিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। রঙে গল্পরা বুকে আছে লেখা। কেন তোমার জীবনটা তুমি নষ্ট করতে চাইছো? এবং আমার বিশ্বাস এই ছবির প্রত্যেকটা গান আপনাদের ভালো লাগবে, এবং আপনারা গণমাধ্যম হিসেবে আমাদেরকে সাপোর্ট করবেন, এই নন্দিনীকে সাপোর্ট করবেন, যেন এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। এবং সেই এলিমেন্টস আছে এই ছবির মধ্যে, গল্পে, মেকিংয়ে, গানে, সব জায়গাতে এলিমেন্টস আছে, মানুষের ভালো লাগার মতো জিনিস আছে এর মধ্যে। আপনাদের সহযোগিতা খুবই জরুরি। এইভাবে আমি আর কথা না বলে, গানের মানুষ এক লাইন গাই। এটা আমার শুরু করেছিলাম আমি, লেখা দুটা ভার্সন ছিল, সালমা গিয়েছিল একটা, আমি গিয়েছিলাম একই ভার্সন। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। থ্যাংক ইউ। আসলে মহাপুরুষ সামনে গান গাওয়াটা দুঃসাহস, দুর্দান্ত গান করেন। থ্যাংক ইউ সো মাচ সবাই।